আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। দেখতে পারতেছো সকাল সকাল চলে আসছি গরিলা মুভ থেকে। গরিলা মুভ দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা একটা অ্যাপস। এই অ্যাপস থেকে 1 টাকা করে পেঁয়াজ, 1 টাকা করে, মানে 1 টাকার জিনিস প্লাস ডিম হচ্ছে 99 টাকা, বা টোটাল 200 টাকার জিনিসপত্র কিনতে হবে। তো ভাবলাম আমি আজকে গরিলা মুভ থেকে শপিং করলাম বা মার্কেটিং করলাম, যেটাই বলো করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে এভাবে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারো। তো এইখানে আমরা কাঁচা বাজারও অর্ডার করছি, যেহেতু অনেক কম কম প্রাইস ছিল, বাট কাঁচা বাজারের থেকে নর্মালি চাল ডাল আটা এসবগুলো, প্লাস হচ্ছে আলু পেঁয়াজ, বেসিকলি আলু পেঁয়াজ আর হচ্ছে ডিম, এগুলো খুব কম প্রাইসে পাওয়া যায়। তোমরা একবার ট্রাই করে নিতে পারো। আমি আজকে গরিলা মাপ থেকে নিয়েছি, তাই তোমাদের তারপর দেখতে পারতেছো কয়েকদিন ধরেই আদনানের পা এরকম ফ্র্যাকচার হয়েছে। তো এটা আসলে ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই অবস্থা। তো যেহেতু 4-5 দিন ধরে আমরা ঘরে বসাই, মানে ও ঘরে বসা, বের হতে পারতেছে না পা নিয়ে। আজকে ফ্রাইডে, তো বললো যে ও হাসানদের ওখানে যাবে, মানে মিরপুর হাসানদের চ্যাপ্টার 14-এ। তো ওই চিন্তা করে আমরা বেরিয়ে ছিলাম, রাস্তাঘাট অতটা জ্যাম ছিল না, একদম ভেতর ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল, বাজারের ভেতর দিয়ে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এর মধ্যে বেচারা এখন যদিও আমার আজকের ভিডিওটি দেখে, ও আমাকে বলবে যে কেন এই ভিডিও দিচ্ছি, আমি ঘুমাচ্ছিলাম, এটা কেন দেখালা। বাট এটা আমার কাছে ভালো লাগছে, একটু মানে মেমোরি করে রাখলাম আমার চ্যানেলে। তো যেটাই হোক, এবার দেখতে পারতেছো আমরা এখন যেটি করলাম, বাজারের ভেতর দিয়ে ঢুকতেছি। এখন এই বাজারের ভেতরে যাওয়ার পরে, বাজারগুলো দেখার পর এতটা ভালো লাগতেছিল, মানে লোভ লাগতেছিল, মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে প্রত্যেকটা বাজার ফ্রেশ ফ্রেশ বাজারগুলো করে ফেলি। তো দেখো এখানে শুটকির বাজারও আছে, তারপর হচ্ছে পাখি ছিল, আমি মানে পাখি কবুতর এভরিথিং। এটা হচ্ছে মিরপুরের বাজার। তো যাচ্ছে, ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আমি চ্যাপ্টার 14-এ মনে হচ্ছে আজকে প্রথমে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি জানি না এতদিন যে গিয়েছি আমি বাজার পরে নেই। তো যাই হোক, মাঝপথে স্বপ্ন থেকে কিছু স্ন্যাক্স নিয়েছি আলুভিনার জন্য, চিপস ওর এটা খুবই পছন্দ, তো ওটা পেয়ে খুব খুশি হয়েছে। আর আমার সাথে একটু গল্প করে নিচ্ছিল। আর আদনানরাও নিচে ছিল, 10 মিনিট পর উপরে বেশ। দেখতে পারতেছো ওর পায়ের অবস্থা, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, এখন খেলাও চলতেছে ওদিকে, নামাজের জন্য দিল। তো আমের জুসটা খেয়ে নিয়েই, পুরোটা আমি খেতে পারিনি যেহেতু জুস আমি অত পছন্দ করি না। আমের জুস খেয়ে নিয়ে আমি নামাজে চলে গেলাম। তো নামাজ পড়ে এসে আমি আবার আলভিনের সাথে খেলা করতেছি। ও এই চকোটা দেখতে পারতেছো সবগুলো বসে বসে খাচ্ছে, ক্রিম দিয়ে দিয়ে, মানে ডিপ করে করে খাচ্ছে। তো আমাকে বলতেছে তুমি খাবে। তো যেহেতু অনেক রিকোয়েস্ট করলে, 1 পিস ওর কাছ থেকে চকোটা নিয়ে আদনানকে খাওয়াই দিলাম। তারপর সন্ধ্যায় এরকম চা না হলে তো হয় না, আপনার আমাদের সবাইকে চা দিচ্ছে, আর বিস্কিট দিয়ে ডিপ করে চা খেতেও ভালো লাগে। আর সন্ধ্যার সময় আমার কাছে চা না হলেই মনে হয় যে কিছুই খাওয়া হয়নি। আর বিশেষ করে বাইরে গেলে তার বেশি ইচ্ছে করে। এবার আলভিনের সাথে খেলা করতেছে, ওর খেলনাগুলো এত কিউট কিউট, দেখো পানির ফিল্টার। তো ওয়াটার ফিল্টার এরকম এত ছোট্ট কিউট, দেখেও ভালো লাগছে। ডিনার আয়োজন করা হচ্ছে, আমরা এশার সালাদটা আদায় করে নিয়ে এসে দেখছি
আফনান টেবিলে সার্ভ করে ফেললো। আজকে মক পোলাও রান্না করেছে আর সাথে গরুর মাংস, ইলিশ গরম গরম ভাজা, শাক ভাজি, করলা ভাজি, সালাদ, ডিম, এগুলো সব আফনান করেছে। শুধুমাত্র সালাদটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এবার সবাই আমরা খেতে বসবো। এর মধ্যে খেলাও দেখতেছে, বাচ্চারাও খেলতেছে। তো আমরা এখন খাওয়ার জন্য এখন আসছে আরেকটা ফ্রেন্ডের ওয়াইফ। তো এভাবে কিন্তু ৩টা ফ্রেন্ডের ওয়াইফ, মানে ৩টা কাপলই আমরা আজকে গিয়েছি আফনানদের বাসায়। ডলটা খুব সুন্দর লাগতেছিল, একটু ক্যাপচার করলাম। আর আলভিনের সাথে আমিও খেলা করতেছি এর মধ্যে। আর টিভি দেখা হচ্ছে, যেহেতু আজকে খেলা হচ্ছে, দেখতে পারতেছো সব কিছু চলছে। আর খুব সুন্দর একটা সময় কাটাইছি আফনানদের বাসায় এবং খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওতে আমি আফনান এবং হাসানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। তো দেখতে পারতেছো, এবার ডেজার্ট হিসেবে আপনার সবসময় যেটি করে থাকে এরকম পুডিং বানায়। তো পুডিং আমরা সবাই খুব পছন্দ করি, স্পেশালি ওর হাতের পুডিং। তো ও প্রায় চেষ্টা করে, প্রায় না, যতবারই আমরা গিয়েছি ওদের বাসায়, ডেজার্ট হিসেবে ও নিজেই এই পুডিংটা বানায়। এর মধ্যে কিন্তু একটা কেকও বানিয়েছে। তো সেই কেকও আমরা টেস্ট করে ফেলছিলাম, সেটা আর দেখানো হয়নি। মানে আপনার খুব মজার মজার কেক বা পেস্ট্রি যেটাই বলো, খুব সুন্দর এবং খুব ভালো হয়, টেস্টিও হয়, যেটা আমার কাছে আসলেই অনেক ভালো লাগে। শুধুমাত্র আমার কাছে না, সবাই বলতেছিল যে খুব মজা হয় ওর স্পেশালি কেকগুলি। তো দেখতে পারতেছো এখানে বাচ্চারাও খেলতেছে, আমরা একটু আড্ডা দিতেছি এবং এবং ছেলেরাও খেলা দেখতেছে। এভাবে আজকের দিনটি গেল, খুব ভালো লাগা ছিল। এনজয় করি। তো আজ এখানে বিদায় নিয়ে নিই। আল্লাহ তোমাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।